না 35 বেজে গেছে, শেষ করে দিচ্ছি না 10টা। কোনোভাবে 5 মিনিটে 1 মিনিট আমি এখানে আলোচনা করলাম, আমি সময় এত গুরুত্ব দিই। 10:30 পরে শেষ করার সময় ছিল, এখানে 35। আমি কিন্তু এইভাবে বলতেছি কেন, আমি আগেই যখন শুরু করছি তখনই বলে নিছি। হ্যাঁ কি বলি বুঝলেন? এত কথাবার্তা বলে কি ওয়াজ করতে পারবো না? হ্যাঁ কথা বলেন না। এই জন্য আমি কিন্তু শেষ করে দেবো। তো আপনারা অন্য গজল টজল দিন, কারণ আমি কিন্তু আমার মাহফিল একটা আছে এখন, এবং এইভাবেই বলা। আমি টাইম এত মেনটেন করি, টাইম আমি প্রথমে বলছি ওয়ালা আসর, সময়ের কসম, আল্লাহ কাটছেন, কি কাটছে? টাইম যেভাবে বলি ওভাবেই আমি বলি। আমি তো আসলে 8টা থেকে 9টা পর্যন্ত করবো, তখন আরিফ ভাই বলছে না 9:30 পর্যন্ত করলে ভালো হবে। সেই ক্ষেত্রে এখন আমাকে দিবেন আর আমি করবো, কোনোদিন সম্ভব না। আমি যেভাবে বলি সেইভাবেই আমি কাজ করি, সেজন্য ওভাবেই মনে রাখতে হবে। নবীজি এবার বলেন, নবীজি কাজ করতে করতে বালতিটা পুড়ে গেছে কুয়ার ভিতরে। ইহুদি বলল যে বালতি পড়ছে, আমি তো এতদিন ধরে পানি দেয়, আমার হাত থেকে বালতি পড়লো, তোমার হাতে বালতি পড়লো কেমনে? হ্যাঁ তো জানে না যে রহমাতুল্লাহ আলামিন নবী। কি লাইট কি বন্ধ হয়ে গেছে নাকি? কয়টা কি হয়েছে? লাইট বন্ধ হয়ে গেছে না কেন? কয়টা একটু আগে দেখলাম একরকম, মানে কি হইলো আবার? আচ্ছা দেখলাম কি মাইনছে দেখতে পাচ্ছে না, তো ভালো লাগতেছে না, কথা বোঝে নাই। এত মানুষ না দেখতে পারলে ভালো লাগে? এতক্ষণ মুখ চমকাইতেছে খালি লাইট, অনেক লাইট কই গেছে গা দিই। আচ্ছা যাই হোক, না পাওয়ার কমে গেছে মনে হয় নাকি? ও পাওয়ার কমে গেছে, বুঝছি, ভোল্টেজ কম। যাই হোক, নবীজি এবার দেখেন অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমি এই কথাটা এই জন্য বলতেছি, এই ঘটনাটা আমি মাঝে মধ্যে বলি। আজকে যে বিষয়টা আমি আসার আগে আমার বলতেছি এই বিষয় ওয়াজ করেন, তো হুট করে বিষয় দিছে। তো এখন এই ঘটনা আমি বলা দরকার। নবীজি কত কষ্ট করছে রহমাতুল্লাহ আলামিন হইয়া, আর আমরা কি করি? আমরা মনে করি এত খাবার খাইতে 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 বাড়ি একটা জামাল ফুরাইলে কয় আরেকটা ঢাকা হইলে সুবিধা, ঢাকা একটা কইলে আরেকটা কানাডা বেগম পাড়া হইলে আরেকটা হইলে সুবিধা। কারণ দেশ কোন দিন কোন দুর্যোগ জায়গা বিদেশ ফলাইতে ওই দিন বাড়ি একটা কানাডা হইলে সুবিধা, বুঝতে নাই? এই জন্য মনে করেন মানুষের চাইতে শেষ নাই। নবী বলেন এই বনে আদমের এত আশা এত আকাঙ্ক্ষা, একটা দুনিয়া দিয়ে দিলে সে আরেকটা দুনিয়ার চিন্তা করে। ডোনাল্ড ট্রাম্প এত বড় আমেরিকা, আমার আমেরিকা তো গেছি না, কত বড় হুমছি খালি। এই বছর আমেরিকা আমার প্রোগ্রাম আছে, এরপরে কানাডাতে আছে, ইতালিতেও আছে। তো এত বড় বড় দেশে যাবো আর কে এবার গিয়া দেখি কত্তানি বড় আমেরিকা, এত বড় দেশ, এত বড় দেশের এই বাংলাদেশে 100টা সমান মনে হইব। এত বড় দেশের ক্ষমতা পাইয়া ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশ নিয়ে চিন্তা শেষ হয় না। কই এক শুরু দেশ, হ্যাঁ এইটা লইয়া এই সেন্ট মার্টিন লইয়া টানাটানি শুরু করছে। কথা ঠিক না বে ঠিক? এত বড় দেশ ভারত, 7 বার গেলাম মস্ক করার জন্য। এত বড় দেশ নরেন্দ্র মোদী এই ভারত পাইয়া, হ্যাঁ কি বলি বুঝলেন? এত কথাবার্তা বলে কি ওয়াজ করতে পারবো না? হ্যাঁ কথা বলেন না। এখানে দিচ্ছেন যেন প্রধান বক্তা যেন কোন রাজনীতির পক্ষে কথা না বলে। রাজনীতির থাক না, না বলবে ঠিক আছে, এটা আমরা তো বুঝি কোনটা না বলার কিছু না। রাজনীতির পক্ষে বিপক্ষে না, কোরআন আমাকে যেটা বলে আমি সেটাই বলবো, ঠিক না? কোরআন যেটা বলেন ওইটা আমি বলবো না, কোনো সমস্যা নেই। আমি বুঝতেছি হাজার হাজার মানুষ এই মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। অবশ্যই আমরা তো, আমার এই স্টেজের বয়স 14 বছর, তো 14 বছর স্টেজের বয়স মানে আমি সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে স্টেজটাই আমি আসছি, জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে। এরপরে আস্তে আস্তে কোরআনের কথা বলছি, কোনো সমস্যা নাই, এটা ব্যাপার না, যাক দিছে, কোনো সমস্যা না। আমি এত কথা বলতে চাই, রাজনীতির পক্ষে বিপক্ষে কোনো সমস্যা না। রাজনীতি আমাদের কি করতে হবে না? যেহেতু আমার নবী রাজনীতি করেছেন, আবু বকর সিদ্দিক রাজনীতি করেছেন, ওমর রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন, ওসমান রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন, সেই খেলাফতের রাজনীতি আমরা কায়েম করতে চাই না? করতে চাই। যেই রাজনীতি করলে পরে দেশে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, যেই রাজনীতি করলে পরে দেশে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, মানুষ আল্লাহর কোণের পক্ষে আসবে, সেই রাজনীতি আমরা করতে চাই না? সবাই রাজি আছে না নাই? সেই রাজনীতি আমরা করতে চাই। তবে যারা আমি দেখেন
আমি খুব ঠান্ডা ঠান্ডা কথাই এতক্ষণ বলতেছি। আমি কিন্তু আসলে আমি জানি এক একটা মাহফিলের সিস্টেম আমি বুঝি। একটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হোক আমি কখনো চাই না, আমি কোনোভাবে মানে সেই কথাগুলো বলতে চাই না। কিন্তু কথা হচ্ছে এই যে ভারতের কথা বললাম, ভারত আমাদের শত্রু না, ভারতকে আমরা শত্রু মনে করি না, কারণ ভারতের মাটি তো আল্লাহ বানাইছে, ঠিক না? কিন্তু কথা হচ্ছে আমিও তো ভারতে ওয়াজ করার জন্য অনেকবার গেছি, সেখানে লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শোনার জন্য তারা এসেছে। সুতরাং ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নষ্ট করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে একটাই, ভারতের ক্ষমতা পায়া যারা আমার দেশ নিয়ে টানাটানি করতে চায়, যারা ইসলাম নিয়ে টানাটানি করতে চায়, যারা কোরআন নিয়ে টানাটানি করতে চায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে, থাকবে। আমি গত বছরও ভারতে বাস করার জন্য গিয়েছিলাম, এই বছর আমি যেতে পারছি না। আমাদের সাথে সম্পর্ক নষ্ট করছে, তা আমরা সম্পর্ক নষ্ট করতে চাই নাই। এই জন্য আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আপনারা ভারত পেয়েছেন, ভারত নিয়ে থাকেন, সাবধান বাংলাদেশ নিয়ে টানাটানি করবেন না। আমাদের যেমন আমরা ইসলামকে ভালোবাসি, নবীজি দেশকে ভালোবেসেছেন, আমরাও দেশকে ভালোবাসি, ঠিক না ঠিক? সুতরাং দেশকে ভালোবাসা এটা ইমানের ভিতরে আছে, এটা আমাদের ইমান। দেশের জন্য প্রকৃতভাবে কোন মুসলিম যদি যুদ্ধ করতে গিয়ে মারা যায়, সেও কি হবে? শহীদ হবে। এই জন্য দেশকে আমরা ভালোবাসি, সেই জন্য দেশের পক্ষেও আমাদের কথা বলতে হবে। আমি যেরকম একজন আলেম, আমি যেরকম একজন তাফসীর কারক, আমি যেরকম একজন কোরআনের ধারক বাহক, ঠিক তেমনি ভাবে আমার আরেকটা পরিচয় আছে, সেই পরিচয় হলো আমি বাংলাদেশী, ঠিক না ঠিক? সুতরাং ইসলাম রক্ষার জন্য যেরকম আমরা জীবন দিতে প্রস্তুত, এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন? তো হাত দেখতে চাই। ভাইরা আমার, বাবাজি হাত নামান। আমি প্রধান বক্তা আসতেছেন, আমি চাচ্ছি যে হুজুর আসলেই, গোলাম রব্বানী সাহেব হুজুর আসলেই আমি কথা শেষ করব। আমি বলতেছিলাম বিশ্বনবীর জীবনী থেকে, যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, বনি